ওরে মা তুমি এত কষ্ট দেন আরে কে মাওলা বই ও রে রে ও মাওলা কেমনে বললে থাকবো তোমার মাওলা গো ও নাই ও নাই। হাবিল সে 15 সালে এই দুলালের স্ত্রীরও খুন করছে নিজের হাতে জবরদস্তি। ওকে ধরে জেলে দেওয়া হয়েছে। ও 7-8 বছর পর জেলে গুন্দি বের হয়ে আইয়া এই যে 1-1.5 বছর মোটামুটি ভালোই ছিল। আজকের আবার এই দুলালের দ্বিতীয় বিয়ে করছে, বিয়ে করে এক মেয়ে হয়েছে, সেই মেয়ের বয়স 6 বছর। সেই মেয়েরও আজকে সে নিজের হাতে মার। যাইয়া দিয়া স্কুলে দৌড়ি গাবি যাইয়া গাড়িতে উঠাইয়া দি ওরে মা তোমার কারে দেবু গাড়ি কোথায় পাবো নাম রাখছে আজকে ওই ওরিয়া না বাবুই নাম রাখবো বলবো ভাইজি নাই না হিল রাখবো তুই খুশি মা তোর রায়। রাগ আছে ইনি তো আপনার মেয়ে নাকি? আসলে বিষয়টি কি হয়েছে একটু বলেন তো প্রথম হইতে। ও বাসা ওই স্কুলে গুলো আসছে 11:30টার সময়, আইসা ওর বাবার কাছে গেছে। আজকে আবার জানি কি টিকে গেছে স্কুলে। পরে কইতেছে যে আম্মু আব্বু আজকে যায় না কি স্কুলে, আমি আনজি আব্বুর সাথে ঝগড়া করবো খাল পারে। আমি কি তোর বাবা খাল পারে আলকাতা তুই যাইস না, আমি ঝগড়া করছি কেমন যাই। আমি জানি যারা আব্বুর ধরে গেলেন খেলবেন না তো খালি আমার জ্বালাইবেন, আমি অসুস্থ মানুষ। আর বুয়ে আলছে আমাকে তো মা বউ ভাষারা দিও আমাকে মা চিংড়ি মাছ আছে ওইগুলো আগে করে চিংড়ি মাছটা করতে ভাত বসাই দিয়েছে। এর ভিতরে ও দৌড়ি আবার আইসে আইসে আমাকে আমার ক্ষুদা লাগছে আমাকে খা সুলুম করছি না আমি সুলুম খামো না। আবার দৌড়ে চলে গেছে বাবার দ্বারা আইকে আমার 500 টাকা দাও, আমি দোকানে যাম। 5 টাকা নিয়ে গেছে আমার বাবা, আর ঘরে আসে নাই, শেষ হয়ে গেছে ওই টাকা নিয়ে। এর ভিতরে শুনি যে রাস্তায় চিকরি এই তো দৌড়ে গেছে যাইতে আমার বাবা ওখানে আর নাই। আচ্ছা আপনার কি মনে হতে? ওর কাকায় বাসা আসছিল লুঙ্গি নিতে, আর এক কাকা বাসাতে পাশাপাশি খালি মাঝখানে পুষ্কুনি ওই রাস্তার সাইডে থেকে ওর কাকা আমরা থেকে পেশে উনি যে ডাকাডাকি করে হারা। এর আগে ওর কাকার মাথা পাশে পিটেছে। আমি কি ভাবি দুপুরের সময় তোমরা ডাকাডাকি করো না, হেরাও গালাগালি করো ও গালাগালি করে। দুপুরের একটা বিপদ গুলো বলাইয়া নো তোমরা নিশ্চম থাও যাইবে না এমনি। আমার কথা শোনে নাই। এর মধ্যে আমার শাশুড়ির পাঠাই দিয়েছি, ভুল হয়েছে। আমার শাশুড়ির সাথে যদি আমি যাইতাম তো আমার মায় আসবো, তোর মায় তখন যাইতে না। আমার শাশুড়ি তো বুড়ো মানুষে তাড়াহুড়ো করে গেছে, যাই ওর ধরে রাস্তা তোমায় আনছে রাস্তা ওরা আইতে দেখি আর খুব ভয় পায়। আচ্ছা এই যে চাচার হাতে যে ভাতিজির যে জীবনটি গেল, আসলে আপনি তো একজন মা, আসলে কি চাচ্ছেন আপনি? সুষ্ঠু বিচার চাচ্ছি। আমার মেয়েটার এভাবে দুনিয়া ছাড়া করছে, আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি। তাহলে আমার মেয়ের এই বিচারটা কিটা করবে সরকার? তো বিষয়টা কি, এই রহস্যটা কি? রহস্যটা আমরা জানি না, দেখি তো ভালোভাবে হাঁটাচলা করে বদলা উঠাই দেখি আজকের এই ঘটনা ঘটাইছে। অত ঝগড়াঝাড়িও দেই না, কোনো চিরি দেই না, এর কাজই এইয়া। আপনারা তো এলাকার
জনগণ, আসলে আপনি কি চাচ্ছেন? এটার বিচার চাই আমরা, সঠিক বিচার হোক আমরা চাই। তো মুখে তোমার মারতে চাই তো দেবেন, ও দৌড়ি দোকানের মধ্যে রাস্তা শুনে সিঁড়ি সিঁড়ি এমন আমি রাস্তায় উঠি, আলকাতা হ্যাঁ হাতে আসে ধুইনি বুঝতে নি এর মধ্যে বাড়ির রাস্তা উঠছি মধ্যে আমার ওয়াইফে কয় কি কয় ওরকম রাস্তা উঠছি ওই দোকানে গেছে চাল হইয়া আমি পশ্চিমে চাইছি যে চাই দোকান তো পশ্চিমে চাই দেখি আর খারাপ মানে ওই যে লাড়ি লইয়া ওই ডেকেটা আপনার ভাই? ওই হ্যাঁ ওই যেটা হাবিব আপনার ভাই আপন ভাই? হ্যাঁ। ছোট ভাই না মেজো ভাই? না ও ছোটো সবাই। আচ্ছা। এর মধ্যে আমি দৌড় দিয়ে ওই জন্য ওই যে নিয়ে ক্লিয়ার করা ওই নাল গেছে অতটুকু গেছি এর মধ্যে বাড়ি আছে ওই যেই ওই ওয়ালে পুমনি ফিরা আর ওই দোকানের পাশে খাড়া এর মধ্যে যেই ওই ঘুরছে ওই ঘুরতে দেখছি ওরা যাচ্ছে এই উঠতেই বাড়ি মাসে মধ্যে ও কাইতে পড়ে গেছে এর মধ্যে আমি দৌড়ে গেছি একটা বার দিস না সরবত স্যার একটা বার দিস না ও শেষ ও বাড়ি তোরা কিরকম দর মারিলে মোর মাইডের এর মধ্যে ওই ওরা ওই দোকানের মধ্যে আনলে মানুষ ব্যাংছে না আমি দেখছি ব্যাংছে না এর মধ্যে ওরা নামছে নামিয়ে ওরা ধরতে তাতে ধরতে কুলোকে নিয়ে ওই পুল পেরে পানি দিস মাথায় পানি দিয়ে এর মধ্যে মুই কায়লি মধ্যে শেষ করিলাম এর মধ্যে আর মারছে কত এই যে কইছি আর ওই দেশের দৌড় যে দৌড়তে সেই মানুষজন লড়ান দিচ্ছে এই লড়ান দিচ্ছে হ্যাঁ তা আমি ওই মাইলি আমার আইতেছি হ্যাঁ কি দিকে সে করছি আপনার ভাই আসলে এখন আপনার মেয়েকে আসলে মূলত বিষয়টা কি? আমি বিষয় আর মনের মধ্যে কি আর দিকে দেখতে পারেন যে তুই আর মাইয়ে মারছো আসলে শত্রুতমিকটা কি? সত্যি আমি লাগাম সত্যি তুমি নি করুন আমারটা খায় না পরে না তাহলে আপনার বউকে মারলো, আপনার মেয়েকে মারলো, আসলে আপনি কি চাচ্ছেন এখন সর্বশেষ? আমি আর ফাঁসি চাই আর ফাঁসি দিলে আমি আগেবার খুব ফাঁসি দিয়েছিলাম কিন্তু 10 সালে যাই না কিনবি নাকি আল্লাহ জানে আল্লাহ তুমি একটা অভ্যাস করছো তুইও যাইতে আমরা দেখতাম আমরা কথা কইতাম আরে আল্লাহ রে আল্লাহ কিছু কইতাম না একটু ধরেও দেখতে পারলাম না উঠে আল্লাহ তুমি এমন বুলাইলে ওদিকে হাইটটা সব चाय की कह रहे थे रवि? আমার 2015 সালের 7ই ডিসেম্বর পরীক্ষা দিয়ে বের হয়েছি আমার বলছে যে তোর মায়েরে একজনে তোর চাচায় কোপ দিচ্ছে আমি 3 কিলোমিটার রাস্তা দৌড় দিয়ে গেছি সিম্পল মনে করছিলাম যাইয়া মায়ের বাড়িতে পাই নাই স্বপ্নের মতো লাগছিল মনে হয়েছিল মা আসবে মা আর তো পাইলাম না বাবারে আমি বুঝতেছি বাবা চোখের পানি মুছাই দিছি তুমি কান্না করো না আমি আসি আসলে তখন আমি দরদটা কেটে বুঝতাম না বুঝতাম মা আসবে আমার ওরকম আবেগে ছিল না কিন্তু এখন বোনটা যাওয়ার পরে এই একই সেম পাইনি আজকে হচ্ছে আমার সাথে আমার যখন বলছে বোন দিয়া যে তোর বোনের আবার এরকম করছে তখন আমার মনের মধ্যে একটা কামড় দিচ্ছে ওই একবার আমার মায়ের একটা দিচ্ছে আবার একটা বোনের দিচ্ছে আবার মনে হয় বোনটা নাই আমি ওই এমার্জেন্সি ওইখানে চলে আসছি আপনারা কি চান এখন চাই এর আগে আমার মায়ের এরকম মারছে মেরে ফেলেছে আমরা বিচার এই চাচাই মারছে আমরা আমার নানা বাদী হয়ে কেস হয়েছে সরকার আবার 6-7 বছর পর তাকে ছেড়ে দিচ্ছে আবার এসে আমার বোনের মারছে কোন আইনের উপরে ডিপেন্ড করবো বলেন আমরা কেন আমাদের নিজের হাতে তখন আইন তুলে নিলাম না তাহলে বলেন আমরা তো তখন আমার উচিত ছিল আমি ওরে মাইরে ফেলাই আমি তো 5-7 বছর জেল খাইতে আসতে পারতাম তাহলে তো আজকে এই দিন দেখতে হইতো না ভাই এখন এই আইনের উপর তো ডিপেন্ড ভরসা তো পাই না আবার ওই 5-7 বছর পরে আবার বেরিয়ে আসবে তখন আবার আরেকজনকে এখন আমার বোনকে মারছে তখন আমাকে মারবে আমার বাবাকে মারবে আমি শুধু আপনাদের কাছে একটা বিচারই চাই বাংলাদেশ সরকারের কাছে একটা বিচারই চাই যেন এই ধরনের ঘটনা বাংলাদেশে যেথায় হোক না কেন সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হোক যে আমার ব্যথাটা যেন আর কোনো মা আর কোনো ভাই আর কোনো বাবা জানি না পায় এইটা শুধু আপনার কাছে চাই সে যেন আর কখনো ছাড়া না পাইতে পারে তাকে সর্বোচ্চ বাংলাদেশের আইনে যেটা সংবিধানে আছে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক
থানাধীন ইদুপাড়া এলাকায় বাদী মোহাম্মদ দুলাল খানের মেয়ে মোহাম্মদ তান্নুর নাহিল একে হত্যা করা হয়। হত্যাকারী মোহাম্মদ হাবিব খা, এই ভিকটিমের আপন চাচা। আমরা এই হাবিব খাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমরা পরবর্তীতে তাকে বিধি মোতাবেক ভিক্টিম আদালতে প্রেরণ করব। এই আসামি ইতিপূর্বে এই ভিকটিমের এর আগের যে মা, তাকে অর্থাৎ এর পিতার আগের ঘরের স্ত্রী, তাকেও সে নারকীয় কায়দায় গলা কেটে হত্যা করেছে। সে মামলায়ও সে একমাত্র আসামি ছিল। ওই মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আমরা এইসব বিষয় উল্লেখপূর্বক মামলাটি ব্যাপকভাবে তদন্ত করতেছি। আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়, আমাদের অফিসার ইনচার্জ স্যারের সার্বিক নির্দেশ করে আমরা মামলাটি সঠিক তদন্ত করে বিজ্ঞ আদালতে আমরা রিপোর্ট প্রেরণ করব। 2025 তারিখ দুপুর 12টা 30 ঘটিকার সময় সোনাকাটা ইউনিয়নস্থ ইদুপাড়া গ্রামে নাহিল ওরফে তান্নুরকে তার চাচা মাথায় আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল রেফার করে। বরিশালে নেওয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে আসামিকে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 12/2015 তারিখ আসামি হাবিব ওরফে হাবিল খান তার ভাবিকে এবার গলা কেটে হত্যা করে মর্মে জেনেছি এবং সে উক্ত মামলায় 9 বছর জেল খাটে। 2 বছর আগে সে হাজত থেকে বেরিয়ে আসে এমনটা জেনেছি।